যত দিন যাচ্ছে তত মিথ্যের ঘাড়ে চেপে সত্য চাপা পড়ে যাচ্ছে। আরজি করের ঘটনা 9ই আগস্ট ঘটেছে, তারপর থেকে একের পর এক ভুল মিথ্যে ফেক খবর বিভিন্ন গদি মিডিয়াতে প্রচার হচ্ছে। কিভাবে 9ই আগস্ট আরজি করের তরুণীকে খুন করা হয়েছিল তা নিয়েই কিন্তু সংবাদ মাধ্যমে একেবারে তার পুনর্নির্মাণ করা হয়েছে। এমনভাবে প্রচার করা হচ্ছে যে সমস্ত ঘটনা নাকি এই গদি মিডিয়ার সাংবাদিকরা পরিলক্ষণ করেছিলেন, কিন্তু আসল বিচার সত্যের উপরে নেই। সেই বিচার এখন মিথ্যায় ঢাকা পড়েছে। 9ই আগস্ট ঘটনা ঘটেছিল, তারপর 12ই আগস্ট হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ একটা জয়েন্ট ইন্সপেকশন কমিটি গঠন করেছিলেন। কেন গঠন করা হয়েছিল? কারণ এই আরজি কর হাসপাতালের যে চেস্ট রুম রয়েছে, অর্থাৎ চেস্ট মেডিসিনের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বেশ কিছু পরিকাঠামোগত পরিবর্তন প্রয়োজন। কারণ সেখানে যেভাবে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেভাবে জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে, তাকে খুন ধর্ষণ করা হয়েছে, সেই জায়গাতেই আর যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার জন্য বেশ কিছু ব্যবস্থা হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। 12 তারিখ একটি জয়েন্ট ইন্সপেকশন কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ছিলেন 8 জন। সেই 8 জন হাসপাতালের সকলেই কর্মরত। কারা ছিলেন এই কমিটিতে? বিমল পাল সিভিল ইঞ্জিনিয়ার, অরুণাভ দত্ত চৌধুরী হাসপাতালের একজন কর্মী ছিলেন, প্রিয় গিরি তিনি পিজিটি ছিলেন, আলাপন চ্যাটার্জি তিনিও পিজিটি, এম গড়াই তিনিও হাসপাতালের পিজিটি, এছাড়া ছিলেন মনোরমা জানা স্টাফ নার্স, এন নাহা সিস্টার ইনচার্জ, আর একজন অর্থাৎ 8ম ব্যক্তি এম ভৌমিক তিনিও সিস্টার ইনচার্জ। তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ ক্রমে আরজি কর হাসপাতালের সেমিনার রুমের পাশে যে বাথরুম, সেই বাথরুমকে ভাঙা কাজ শুরু করেছিল পিডব্লিউডি। সংবাদ মাধ্যমে প্রচার হলো এই হাসপাতালের যে ঘটনাটি ঘটেছে, সেই খুনি নাকি এই বাথরুমে সমস্ত তথ্য প্রমাণ যাতে নষ্ট করা হয় তার জন্যই তিনি এই হাসপাতালের বাথরুমে তিনি প্রবেশ করেছিলেন। সেখানে রক্তমাখা হাত তিনি ধুয়েছিলেন। হাসপাতালের এই বাথরুমে যাতে কোনো রকমভাবে টাইলস বা মেঝেতে কোনো তথ্য প্রমাণ না থাকে, সেই জন্যই হাসপাতালের পক্ষ থেকে সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল তার নেক্সাসকে কাজে লাগিয়ে তিনি নাকি এই বাথরুমকে ভাঙার কাজ শুরু করতে বলেছিলেন। কিন্তু যে সত্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের এক শ্রেণীর পিজিটি, সিভিল ইঞ্জিনিয়ার, নার্সিং স্টাফ থেকে শুরু করে সেই কমিটির সুপারিশ ক্রমেই এই জায়গাটায় ভাঙচুরের কাজ শুরু হয়েছিল। 14ই আগস্ট এই ঘটনা যেটি ঘটেছিল আরজি কর হাসপাতালের সেমিনার রুম নাকি ভাঙার প্রচেষ্টা করেছিল এক শ্রেণীর দুষ্কৃতী। তারা যেহেতু তলটি গন্ডগোল করে ফেলেছিলেন, তাই তারা সেমিনার রুমে প্রবেশ করতে পারেননি। অর্থাৎ এই সেমিনার রুমেই কিন্তু সমস্ত নমুনা নাকি 9 তারিখের পর থেকে 14 তারিখ পর্যন্ত অবশিষ্ট ছিল। সিবিআইয়ের পক্ষ থেকে সেখানে তারা পুনর্নির্মাণ করতে যান এবং সেখানে 3D স্ক্যানারের মাধ্যমে তারা 14 তারিখের পরে তদন্ত করতে যেয়ে একটি নীল রঙের ভিভো মোবাইল নাকি উদ্ধার করেছেন বলে সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রচার হচ্ছে।
হ্যাঁ, একটি ভিভো এবং নীল রঙের মোবাইল উদ্ধার হয়েছে, কিন্তু সেটা কলকাতা পুলিশের পক্ষ থেকে 9 তারিখ ভোর রাত্রে বা 10 তারিখ সকালে তারা উদ্ধার করেছেন এবং সেটি ইতিমধ্যে সিবিআই এর কাছে রয়েছে এবং সেটি ফরেনসিক টেস্টের জন্য এ রাজ্যের বাইরে পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই এক শ্রেণীর গদি মিডিয়া একের পর এক মিথ্যা প্রচার করছেন আরজি করের তরুণী জুনিয়র চিকিৎসকের মৃত্যুর পর থেকে। সেখানে তারা যেভাবে একের পর এক ঘটনাকে সামনে আনছেন, সেই মিথ্যেগুলি সত্য ঘটনাকে চাপা দিয়ে দিচ্ছে। এতদিন পর্যন্ত এই ঘটনা সকলের আড়ালে ছিল। জুনিয়র চিকিৎসকেরাও কিন্তু বলছিলেন না যে সেমিনার রুমের পাশে যে বাথরুম ভাঙা হয়েছে সেখানে তাদের কনসেন্ট ছিল, তারা সেটাও গোপন করে গেছিলেন। সিপিএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে তারা অনেকেই কিন্তু সেই সেমিনার রুমে ঢোকার প্রচেষ্টা করেছিলেন। সেখানে নাকি যে পুনর্নির্মাণ হচ্ছে বা যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখানে নাকি তথ্য প্রমাণ লোপাটের জন্যই সন্দীপ ঘোষের বাহিনী এই রাজমিস্ত্রিদের দিয়ে এই কাজ করাচ্ছেন। একের পর এক মিথ্যা প্রচার সংবাদ মাধ্যমে হচ্ছে। তা নিয়েই কিন্তু 7টার পর থেকে রাত 10টা পর্যন্ত সংবাদ মাধ্যমে নিউজ অ্যানালিসিস হচ্ছে। সেখানে কারা বসে রয়েছেন? রাজ্য পুলিশের একসময় কর্তা ছিলেন আইজি পঙ্কজ দত্তের মতো অফিসাররা। তারাও সেই মিথ্যের ওপর নির্ভর করে একের পর এক মিথ্যে কথা তারা বলছেন। গত কয়েকদিন আগে তিনি সংবাদ মাধ্যমের যৌন কর্মীদের নিয়ে একটা মন্তব্য করেছিলেন, তাদের মৃত্যু হলে নাকি এই রকম আন্দোলন হতো না। তা নিয়েই দুর্বারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। তারপরেও কিন্তু সংবাদ মাধ্যমে সেই মিথ্যে মিথ্যে আর মিথ্যের একেবারে ফুলঝুরি চলছে। তার ফলে এই সত্য কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত বাংলার মানুষ কি জানতো যে আরজি কর হাসপাতালের সেমিনার রুমের যে বাথরুম ভাঙা হয়েছে সেখানে হাসপাতালের সমস্ত রকম কনসেন্ট ছিল। সেখানে সন্দীপ ঘোষ ছিলেন না সেই কমিটিতে। যে 8 জন ছিলেন তারা হাসপাতালের সকলে কর্মী। একমাত্র ব্যক্তি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার, যিনি হাসপাতালের কর্মী নন। তাহলে গত কয়েকদিন ধরে যে অপপ্রচার চলছিল যে সন্দীপ ঘোষ তথ্য প্রমাণকে লোপাট করার জন্যই এই টালা থানার ওসিকে দিয়ে সমস্ত নেক্সাস তৈরি করেছিলেন, গত কয়েকদিন ধরেই সেই মিথ্যের ওপর কিন্তু আরজি করের ঘটনার আসল তদন্ত চাপা পড়ে যাচ্ছে। সিবিআই এর পক্ষ থেকে সেই 9 তারিখের পর থেকে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে 1 ইঞ্চিও কিন্তু তাদের তদন্ত এগোয়নি। তারা কিন্তু সংবাদ মাধ্যমের এই মিথ্যে খবরগুলোর পিছনেই গত কয়েকদিন ধরেই ছুটছিলেন। যেভাবে একটি সত্য সংবাদকে এই গদি মিডিয়ার সাংবাদিকরা চাপা দিয়ে দিচ্ছিলেন এবং যেভাবে সেই মিথ্যাকে সত্য করার চেষ্টা করছিলেন এবং সত্যের গলা চেপে যেভাবে দম বন্ধ করে মারার চেষ্টা করছিলেন এই এক শ্রেণীর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পলিটিক্যাল নেতা এবং ফেসবুকের বেশ কিছু তদন্তকারী টিম এবং এক শ্রেণীর গদি মিডিয়া। এরপরে কি এই তথ্য সামনে আসার পর তারা বলবেন যে এই সেমিনার রুমের পাশে যে বাথরুমটা ভাঙা হচ্ছিল সেটি সন্দীপ ঘোষের নেতৃত্বেই ভাঙা হচ্ছিল? কিন্তু যে মোবাইলের কথা বলা হচ্ছে যে 14 তারিখ নাকি 3D স্ক্যানারে ধরা পড়েছে, সেই মিথ্যে তথ্যও এই সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হচ্ছে। তারপরে ঘন্টার পর ঘন্টা সংবাদ মাধ্যমে প্যানেল করে সেগুলোকে প্রচার করা হচ্ছে। বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন। তারা সংবাদ মাধ্যমের উপর একটা ভরসা এতদিন পর্যন্ত করতেন। ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সংবাদ মাধ্যমের উপর। তারা কি বানিয়ে বানিয়ে খবর তৈরি করছেন? যেমন পুলিশের ওপর মানুষের আস্থা চলে গেছে। মানুষ এখন পুলিশ মানেই মিথ্যে, পুলিশ মানেই ঘুষখোর, পুলিশ মানেই আসল তদন্তকে চাপা দেওয়ার মাপকাঠি। যেমন নেতাদের বিরুদ্ধেও মানুষের একটা কনসেপ্ট তৈরি হয়েছে, নেতা মানেই প্রতিশ্রুতি দেবেন, ভোটের পরে তিনি ভুলে যাবেন, নেতা মানেই টাকা নেবেন,
নেতা মানেই সত্যকে চাপা দেবেন, অর্থাৎ এক শ্রেণীর এই গদি মিডিয়ার জন্যই সংবাদ মাধ্যমের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আজকে তলানিতে ঠেকেছে। একসময় সংবাদ মাধ্যমকে, সংবাদপত্রকে কেউ গীতা বলে দেখতেন, সংবাদ মাধ্যমকে সাধারণ মানুষের মুখ বলে দেখতেন। সেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আজকে প্রশ্নের মুখে, অর্থাৎ একটা সত্যকে যেভাবে মিথ্যে দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, তাতে কিন্তু সোদপুরের এই মহিলা তরুণী ছাত্রীর বাবা মায়ের চোখের জল তারা কি একটুও মূল্য দেবেন না? এত সামাজিক মানুষ পথে নামলেন তার বিচারের জন্য, তাদের কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। একদিন সত্য সামনে আসবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই গ্রাউন্ড জিরোর পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করছি, আপনারা কয়েক মাসেই আমার চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন, আপনারা অনেকেই চ্যানেলটি দেখছেন, কিন্তু ভুলবশত আপনারা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।